শিল্পের ছোঁয়ায় ফেলে দেওয়া এক টুকরো শিকড়ও যেন ফিরে পায় নতুন প্রাণ। রাজধানীর প্রগতি সরণির ব্যস্ত ফুটপাতে সাজানো রয়েছে শিল্পের অনন্য নিদর্শন। গাছের শিকড়, নারিকেলের মালা আর কাঠের টুকরো মিলিয়ে তৈরি রঙে তুলির ছোঁয়ায় রূপ নিচ্ছে ঘর সাজানোর রূপকথার শোপিস। শিল্পীর নিপুণ হাতে গড়ে ওঠা কারুকাজ দেখলে মনে হয় প্রকৃতি যেন শিল্পীর ক্যানভাস। সেই শিল্পী গনি মিয়া শিল্পীর সঙ্গী হয়ে আছেন পুরো 18 বছর ধরে। জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে এখন এই পেশায় তার ভালোবাসা, তার নেশা, তার পরিচয়। আমি একজনে করতো আগে, বহুত আগে, কাছে বাসার বারাত গিয়ে বসে থাকতাম। বৈশা দেখতে 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 আমার শিখায় নাই, একমাত্র আল্লাহ উস্তাদ আমার, নিজের থেকে হরে এই কাজ ধরলাম। গাছের শিকড়ের গঠন দেখে মনে হয় প্রকৃতি নিজেই যেন পথ দেখায়। কখনো শিং, কখনো ডাল, আবার কখনো শিকড়, সবকিছুই তুলি ও রঙে নতুন জীবন পায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধরেন এই যে ময়ূর পাখিটা বানাইলাম, এটা এই সিস্টেমটা আগে থেকে হয়ে গেল গা। এই ময়ূর পাখিটা আমি বানাইছি, এটা সিস্টেম হয়ে গেছে, মানে এই মাথাটা আমি লাগাইছি, বুঝছেন? মাথাটা আমি লাগাইছি, আর এটা গুপনাটা তো গাছের শিকড়ের মধ্যে হয়ে গেছিল। হ্যাঁ, গাছের গুড়ির উপরে এই যে এই শিকড়টা ধরেন আপনার এই শিকড়টা, এটা একটা শিকড়, এই মাথাটা এটা আমি লাগাইছি, বুঝছেন? এই নিচে ঠ্যাং লাগাইছি আমি, আর এই মাথাটা আলাদা লাগাইছি। প্লাস্টিকের কৃত্রিম জগতে হারাতে বসেছে হাতে গড়া কারুশিল্পের আবেদন। তবু শিল্পের প্রতি অটল ভালোবাসা গনি মিয়ার হাতে বেঁচে আছে আজও। তিনি চান পরবর্তী প্রজন্ম এই ঐতিহ্যকে আগলে রাখুক, যেন শিল্পের এই আলো নিভে না যায় কোনোদিন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।